এসএলএসটি এক্সাম 2025 প্রিপারেশান। আশা করছি বন্ধুরা তোমাদের প্রিপারেশান খুব ভালো হয়েছে। আবার অনেকে আছো যাদের প্রিপারেশান একদমই হয়নি, তারা চিন্তায় আছো কি করবে না করবে। তো তাদের জন্য কিন্তু আজকে আমি 20টি টিপস বলবো, যেগুলো ফলো করলে কিন্তু তোমরা মোটামুটিভাবে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে। এবং অনেকে আছো যাদের কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু খুব ভালোভাবে একটা রেজাল্টও করতে পারবে। তো চলো আমি এই টিপসগুলো কিন্তু ফলো করি, তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। হ্যালো, গুড মর্নিং। বাইরের ওয়েদারটা দেখো, মেঘ করছে, আজকে বোধহয় বৃষ্টি হতে পারে। এদিকে কিন্তু রোজই প্রায় বৃষ্টি হচ্ছে। 1 নম্বর হচ্ছে সিলেবাস বা সূচিপত্র। দেখো, যে কোনো চাকরির প্রস্তুতির পূর্বে কিন্তু আমরা সিলেবাস বা সূচিপত্র সম্পর্কে জেনে থাকি। সেই রকম এসএলএসটি এক্সামের যে সিলেবাস বা সূচিপত্র রয়েছে, সেটা কিন্তু তোমাদের ভালো মতন জানতে হবে। এবং তার সাথে সাথে তোমরা পাট করে নেবে যে 1 মাস সময় আছে, আমি এই দিনে এটা করব, এই দিনে এটা করব, এইভাবে করে টার্গেট নিয়ে তোমাদেরকে সিলেবাসটাকে কভার করতে হবে। দরকার হলে তোমাদেরকে টাইমিংটা পাশে লিখে নিতে হবে যে এটা আমি এতদিনে করব। 4টে সপ্তাহ আছে মাত্র, তো আমি 3টে সপ্তাহকে কাজে লাগাবো। তো দ্বিতীয়ত হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেগুলোকে সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেগুলো সাজেশন করতে হবে, এবং সেগুলো সাজেশন করে তোমাদের দেখতে হবে যে কোন লেসন থেকে সবথেকে বেশি কোশ্চেন এসেছিলো, সেই লেসনগুলো তোমরা ফলো করবে। সেইভাবে করে পড়লে কিন্তু তোমাদের অনেকটা আয়ত্ত চলে আসবে। তৃতীয়ত হচ্ছে যাদের ধরো সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, তারা কি করবে, তারা প্র্যাকটিস সেট একটা বই কিনে নেবে। ঠিক আছে, প্র্যাকটিস সেটে প্র্যাকটিস যত করবে তোমাদের মনোবল তত বাড়বে, কনফিডেন্স হবে যে আমি পারছি, এই তোমার হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো প্র্যাকটিস সেট অবশ্যই তোমরা সলভ করবে। যেমন আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময় মানে যে টেস্ট পেপারগুলো নিতাম, সেগুলো সলভ করতাম, যখন পারতাম তখন একটা আনন্দ হতো না মনের মধ্যে, সেই রকম কিন্তু তোমরা আনন্দ পাবে যখন তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা একটা প্র্যাকটিস সেট বই নেবে। তো 4 নম্বর হচ্ছে কি নেগেটিভ চিন্তা দূর। নেগেটিভ চিন্তা কিন্তু সবসময় দূর করতে হবে, যে আশেপাশের লোকরা বলবে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, এত পড়াশোনা করে কোনো লাভ নেই, সেই চিন্তাভাবনাগুলো দূর করতে হবে। দেখো, আমি না পারতেই পারি, আমার নাই হতে পারে একবারে, আমি 2বারে পারবো, 3বারে পারবো না, 4র্থবারে পারবো, একদিন না একদিন তো সফল হবই, সেই একটা চিন্তাভাবনা রাখতে হবে। প্রথমে এক্সাম দিয়ে যে প্রথমেই আমি পেরে যাবো এমনটা নয়, কিন্তু নেগেটিভ চিন্তাটা তোমাকে দূর করে তোমাকে এগিয়ে যেতে হবে তোমার লক্ষ্যে। 5 নম্বর কি, যখন তুমি সেটা পড়বে তখন নিজেকেই নিজে প্রশ্ন করবে যে আমি কি সেটা পারলাম, আমি কি এটা পড়তে পারলাম। যদি তখন পারছো তুমি, তখন নিজেকে কি করবে, পুরস্কৃত করবে যে হ্যাঁ আমি পেরেছি, এই তো পেরেছি। আর যদি না পারো সেখানে তুমি, তাই তখন কি করবে, তখন তুমি আরও একবার পড়বে। নিজেকে কিন্তু ভেঙে দেবে না যে আমি পারলাম না, তাহলে আমি আর পারবো না বোধহয়, সেটা কিন্তু একদমই করবে না। 6 নম্বর কি, টার্গেট নিয়ে পড়ো। দেখো, তোমাকে দেখতে হবে যে এই সিলেবাসটা 10 পেজ আছে কি, এইটা আমার 40 পেজ আছে, তাহলে এটা আমি 2 দিনে শেষ করবো, 20 পেজ করে। আমাকে যে করেই হোক আমাকে শেষ করতেই হবে। এই যে একটা মনোবল, এই যে একটা টার্গেট, এই যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা কিন্তু সবসময় রাখতে হবে। ঠিক আছে, তারপর 7 নম্বর কি, সারা দিন তুমি পড়বে। ঠিক আছে, যতক্ষণ, সবাই বলুক যে সারাদিন পড়া ভালো না, আমি মনে করি, আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সারাদিন যতক্ষণ মনে হবে, যতক্ষণ যে না আমি এতক্ষণ পড়তে পারবো, আমি আমার দ্বারা হচ্ছে, ততক্ষণ পড়বে। রাত দরকার হলে 1টা 2টো পর্যন্ত পড়বে। আমারও এমন সময় গেছে যে 1টা 2টো পর্যন্ত আমি পড়েছি, অক্লান্ত পরিশ্রম করেছি। ঠিক আছে, তোমরাও কিন্তু সেরকম অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে যাবে, দেখবে একদিন সফল হবেই হবে। ঠিক আছে, তো যতক্ষণ তোমাদের ইচ্ছে ততক্ষণ পড়বে, মানে যতক্ষণ তোমাদের পড়ার একটা মানে মনে হবে যে না ঠিক আছে এত দূর চলবে। 8 নম্বর কি, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, যে বিষয়বস্তুটা আছে, যে সিলেবাসে যে বিষয়, যে সাবস্টেন্সগুলো রয়েছে, সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ভালোভাবে পড়ে এমসিকিউগুলো মুখস্থ করার আগে তোমাদেরকে বিষয়বস্তুটা আলোচনা করতে, বিষয়বস্তুগুলো ভালো করে পড়তে হবে। তো এইভাবে করে নেবে। ঠিক আছে, 9 নম্বর কি, সময়ে ঘুমানোর দরকার, সময়ে খাওয়া দাওয়া করার দরকার, সব কিছু কিন্তু সময়ে সময়ে করতে হবে। স্নান করবে সঠিক সময়ে ঘুম, তারপরে ঘুমিয়ে গেলে পড়লে না, সেটা কিন্তু না, ঠিকঠাক সময় মতো ঘুমাতে হবে। ঘুমটা জরুরি, খাওয়াটাও জরুরি, তবেই না পড়াটা হবে। তো যাই হোক, 10 নম্বর কি, ফোন থেকে দূরে রাখো। দেখো, এখন পরীক্ষার সময়, এখন ফোন যতটা কম ইউজ করবে ততই ভালো, তো ফোন খুব কম ইউজ করবে। 11 নম্বর কি, সপ্তাহে 2 দিন তুমি রিভাইজ করো। যখন তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে, সপ্তাহে তোমরা 2 দিন ধরে রিভাইজ করে যাবে। রিভাইজ করলে অনেকটা ভালো ক্লিয়ার হবে তোমাদের কাছে ব্যাপারটা। তারপরে 12 নম্বর কি, যারা বিবাহিত আছো তারা কি করবে, সংসারে যেটুকু কাজ করা, যেটুকু না করলে নয় তোমাকে করতে হবে, সেটুকু কিন্তু করে নেবে। দরকার হলে তোমরা কি সেই কদিন সেদ্ধ ভাত খেয়ে
থাকবে তবুও ভালো, কিন্তু পরীক্ষাটা ভালো করে দাও, পড়ো ভালো করে। তারপরে কি 13 নম্বর কি ইম্পর্টেন্ট টপিকগুলো নির্দেশ করে পড়ো, ঠিক আছে। ইম্পর্টেন্ট টপিকগুলো নির্বাচন করো, দেখো যে এই টপিকগুলো ভালো, এই টপিকগুলো থেকে কোশ্চেন এসেছে, সেই টপিকগুলোকে বেশি বেশি করে জোর দাও তোমরা, সেইভাবে পড়ো। 14 নম্বর কি যেটা কঠিন মনে হবে যে এখন পারছো না, সেইটা পড়াটা এখন করতে যাবে না, কারণ সেটা করতে গিয়ে তোমার বাদবাকি পড়াগুলো হবে না, সেটা করা যাবে না এখন। 15 নম্বর কি যারা ধরো রাত্রিবেলা পড়তে পারো না তারা ভোরে উঠে পড়ো। যারা অনেকে আছো, আমার বন্ধুর বান্ধবীর অনেকে আছে তারা ভোরে উঠতে পড়তে ভালোবাসে, পড়তে পারে, আমি যেমন রাত ছাড়া পড়তে পারি না। তো যাই হোক সেভাবে পড়ো। তবে 16 নম্বর কি যতক্ষণ পড়তে পারবে ততক্ষণ পড়ো, কোনো মানে টাইমিং রাখবে না যে আমি এতক্ষণ এই 2 ঘন্টা পড়বো, বাচ্চাদের মতন 3 ঘন্টা পড়বো, এরকম না, যতক্ষণ পারবে ততক্ষণ পড়ো। তারপরে কি 17 নম্বর আগ্রহ, উৎসাহ এবং ভালোবাসা নিয়ে পড়ো, যে তোমাদের মনোবল রাখতে হবে যে আমি এটা পড়বো, এরকম ভালোবাসা নিয়ে পড়ো। 18 নম্বর কি শান্ত পরিবেশে পড়ো, যে নিরিবিলি শান্ত পরিবেশে, সেরকম পরিবেশে পড়ো, দেখবে পড়াটা মানে তোমাদের ভালো বুঝতে পারবে, ভালোভাবে হবে। 19 নম্বর কি যে হাল ছাড়বে না, ঠিক আছে, একবার না পারলে শতবার দেখবে, ঠিক আছে। তারপর 20 নম্বর কি অধিক পরিমাণে তোমাকে পরিশ্রম করবে, পরিশ্রম ছাড়া, দেখো পরিশ্রমই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। তো পরিশ্রম করতে থাকো, একদিন না একদিন তুমি ভগবানের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে একদিন না একদিন তুমি সফল হবেই। তো আজকেকার ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা, আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো ভালো করে পড়তে থাকো, রিভাইজ করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর কখনো হাল ছাড়বে না। তো সবাইকে টাটা।